নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো তোমরা কি হচ্ছে না হচ্ছে। বিয়েবাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো বিয়েবাড়িতে গিয়েছিলাম, তো তার জন্য ওটাই ভিডিও দিচ্ছি তোমাদেরকে। দেখো বিয়েবাড়ি আছি এখন। ওই যে বউ বসে আছে, আমি আর বউটা মিলে কিছু ছবি তুলেছি। কেমন লাগছে বউটাকে বলবে। আমাকে তো খুব দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে বউটাকে, খুব সুন্দর লাগছে। এই দেখো সবাই, এই কাকু আছে, এখানে কাকিমনি আছে, বলছে ফটো তুল। আমি তো ক্যামেরা করছি, ওরা বলছে ফটো তুল। তো এই দেখো, এই যেটা পাশে বসে আছে আমার মেয়ে বসে আছে, আর পাশে আমার যা বসে আছে। জায়েরই কাকুর ছেলের বিয়ে হলো। তো এখন বউয়ের কাছ থেকে এসে আমরা কফি খেয়ে দিয়ে, কফির স্টল দিয়েছিল, তো কফি খেয়ে দিয়ে একবার চলে গেলাম বিয়ের প্যান্ডেলে খেতে। খাওয়া দাওয়া অনেক রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো প্রায়, তার জন্য খেতে চলে গেলাম। এই দেখো সবাই খাচ্ছে, এখন উঠবে। আমাদের গ্রামে তো এরকমই হয়। তো এই দেখো ওখানে যে দাঁড়িয়ে আছি, ওখানে যে রান্না হয়েছে, খালি সেন্ট খালি একবারে এত উঠছে, কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে একটা মানুষ খেতেই পারবে না এরকম। তো আমরা বসে গেছি খাবার জন্য। এই দেখো মেয়ে আমার পাশে বসেছে, ওইদিকে আমার কাকা শ্বশুর বসেছে, আর আমার হাজব্যান্ড বসেছে ওই পাশে। তো এই দেখো জলের বোতল দিয়ে দিল, পাতা দিয়ে দিয়েছে, আর সাথে জোয়ান দিয়েছিল, আর একটা টুথপিক দিয়েছিল। তো প্রথমেই আগে চলে আসলো বেগনি, চলে আসলো। আমার মেয়ের পাতে বড় পড়েছিল, তাই জন্য ওর বাবা চেঞ্জ করে নিল, বড়টা নিয়ে নিল, মেয়েকে ছোট দিয়ে দিল। ওই জন্য খুব হাসাহাসি করছিলাম আমরা। এই দেখো মেয়ে আমার খাচ্ছে। তো প্রথমে চলে আসলো ফ্রাইড রাইস। এই দেখো প্রথমেই দিয়ে দিল ফ্রাইড রাইস। আজকে সব ভিডিওটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, কি কোথা থেকে কি হলো না হলো, কি কি খেলাম না খেলাম সব। তারপর ডাল চলে আসলো। এদিকে আমাদের গ্রামে এরকমই হয়, ফ্রাইড রাইসের সঙ্গে ডাল দিবে আগে, তারপরে পনিরের তরকারি দেয়। অন্য জায়গায় দেখবে যে ফ্রাইড রাইস দেয়, তারপর পনিরের তরকারি দেয়, কিন্তু গ্রামে এরকম হয় না। কিছু দিয়ে মাকে খাবার জন্য ডাল দিবেই। তারপর চলে আসলো পনিরের তরকারি, মেয়েকেও দিল পনির। এই দেখুন খাওয়া আরম্ভ করে দিয়েছিলাম। ডালটা অতটা টেস্টি হয়নি, কিন্তু পনিরের তরকারিটা খুব ভালো করছিল খেতে। বেশি ঝালও না, বেশি ইও না, বাচ্চারা আরামসে খেতে পারবে। আমার মেয়ে তো খেয়েই যাচ্ছে। তারপর সবজি দিয়ে দিল, একটা মিশানো সবজি। এই দেখো তারপর চলে আসলো ভাত আবার। এদিকে খাওয়াই শেষ হয়নি, তার মধ্যেই ভাত চলে আসলো। এই দেখো ভাত নিয়ে নিলাম আমিও এক হাতা। গ্রামের বিয়েবাড়িতে কী হয় বলো তো, সকালবেলা ঘুগনি মুড়ি খাবার জন্য ডাকবে, আবার দুপুরে ভাত খাওয়ার জন্য, তারপর রাত্রে এরকম। বড় ছেলে বিয়ে হলে তো আগের দিনও খাওয়া দাওয়া হয়, তারপরের দিনও খাওয়া দাওয়া হয়, সকাল থেকে রাত অবধি। ওই তারপর দিনের আগের দিন আমরা গিয়েছিলাম, তারপর দিন আমরা যাইনি অবশ্য, তারপর দিন রাত্রেবেলায় গিয়েছিলাম, আর আগের দিন সকালেও গিয়েছিলাম, দুপুরেও গিয়েছিলাম। তো এই দেখো ভাত ডালও দিয়ে দিল, ভাত আমি কিছুটা খেয়ে নিলাম। এবার আসবে মাংস। এই দেখো খাসির মাংস চলে আসলো। এই দেখো মাংস দিয়ে দিল। তো আমি বললাম যে আমাকে চর্বি দাও, আমাকে চর্বি আমার ভাল লাগে খুব, তার জন্য আমি নিজে চর্বি নিলাম। এই দেখো মাংস আমার মেয়েকেও দিল। তো এই দেখো কতটা ভালো হয়েছে মাংসটা। বেশি সাইজটা ছোটও না, বেশি বড় না, বেশি বড় হলে খেতেও অতটা হয় না, মশলাও ভিতরে ঢুকে না, আর টেস্টিও করে না অতটা। তো বেশি ছোটও করেনি, বেশি বড়ও করেনি, মিডিয়াম সাইজ করেছিল, আমার ভালো লেগেছিলো। এই দেখো আমার মেয়ে মাংস খাসির চর্বি খাচ্ছে, দেখো কীরকম করে। তো ভালোই লেগেছিলো মাংসটাও, কিন্তু ডালটা অতটা টেস্ট হয়নি। তো ডালটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম, মাংস ঝোল দিয়েই ভালো লাগছিলো ভাতগুলো খেতে। তো এই দেখো এখন তোমাদেরকে বলতে বলতে আমারই জিভে জল চলে আসছে ভিডিওটা দেখে, এত টেস্টি হয়েছিল মাংসটা। তো খাওয়া দাওয়া করছি এদিকে, তারপরে আবার ভাত নিয়ে নিলাম আমি। ভাত নেওয়ার পর তারপরে এই দেখো আমার মেয়েকে তো প্রথমে আগে কাটা দিয়েছিল,
তো ওটা উঠিয়ে নিয়ে আমি তারপরে আমার কাছ থেকে ভালো মাংস দিয়েছিলাম ওকে। তো আবার এখন মাংস দিতে আসছে। তো আমি বললাম যে ওর পাতে কাটা পড়েছিল, এবার ভালো মাংস দিবেন। তো মাংস এবার ভালো মাংস দিয়েছে ওকে। খালি আমার মেয়ে খালি জল খেয়ে খেয়ে পেট ভরিয়ে দিল। বাড়িতে আবার ভালো খায়, বিয়ে বাড়ি গেলে খালি ওই জলই খায়, জল খেয়ে খেয়ে পেট ভরিয়ে দেয়, আর কিছু খেতে চায় না। ওই খালি নিজের বেগনি ভাজাটা খেলো আর মাংস খেয়ে ওর হয়ে গেল, আর কিছু না। ওই ফ্রাইড রাইসের মধ্যে কিশমিশ ছিল, ওই কিশমিশ। এই মাংস দিয়ে দিল আবার, এই দেখো। এই মাংস নিয়ে নিলাম। মাংস ভালোই দিচ্ছিল, প্রথমে আগে 4-5 পিস করে দিচ্ছিল, তারপরে আবার 3-4 পিস ওরকম দিতে এসেছিলো। তো নিয়েছিলাম, জমিয়ে খাওয়া দাওয়া একবারে হয়েছিল একবারে ওই দিন। এই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এবার চাটনি দিতে আসবে। এই দেখো চাটনি দিয়ে দিল। এই চাটনির সঙ্গে একবারে আমার পাতে একেবারে একটা গাছের ঠাল যেমন পড়ে যায়, ওরকম ঠাল এবারে এমনভাবে চাটনি করেছে, এবার ঠাল টাল সব। আমার মেয়ে বলছে চাটনি চাটনি চাটনি। তো আমি ওকে পাটটা ঘুরিয়ে দিলাম যে ঠিকমতো যাতে খেতে পারে। একবার ছোট অতটা লাগাল পাচ্ছে না ওই খেতে। তো ওই একবার গোটায় জামা কাপড় তো করে দিয়েছে, সেনে দিয়েছে। তো সেনে দেবো, ওই নিজেই খাক, বাড়িতে গিয়ে খুলে দেবো জামা কাপড়। এরপরে চলে আসলো দই। এই দেখো দই চলে আসলো, এরপরে দিয়ে দেবে 2টো করে মিষ্টি। এটাই খাওয়া দাওয়া। এই দেখো আমার মেয়ে এই দই, এত দই পছন্দ করে। বাড়িতে আমি রোজ দিন ওর জন্য দই লাগাতে হয় আমাকে, রোজ দিন দই লাগাই। দইয়ের ঘোল করে দিলে ওই খেয়ে নেয় একবারে, যতবার দই দিব ততবার খাবে এরকম। তো এই দই আর মিষ্টি দিয়ে দিল। তো এই খাওয়া দাওয়া শেষ আমার ভাত, এখন এগুলো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নেব। এই দেখো মেয়েকে দেখো কীরকম খাচ্ছে, দেখছো? এই দেখো মেয়েকে দেখো। এই আমি ওইদিকে খাওয়া আরম্ভ করে, দইটা ভালোই করছিল, দইটা ভালোই ছিল, মিষ্টিগুলো অতটা ভালো করছিল না খেতে, চাটনিটাও অতটা টেস্ট হয়নি। ওই ঘরোয়াভাবে যেভাবে বাড়িতে রান্না হয় ওইভাবে রান্না করেছিল, সব তরকারি বা বেশি তেল মশলা বেশি ছিল না। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার আমার হাজবেন্ড দেখো খাইয়ে দিচ্ছে মেয়েকে। মেয়ে কিছুতেই খাবে না মিষ্টি, তো ও দেখো বেগনিটা খেতে চাইছে, তো ওটাই দিল। এই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো, আমরা উঠে গেলাম। এই আমার কাকি শাশুড়ি আর এই পাশে আমার শাশুড়ি বসে আছে। এরা খাচ্ছে। এই দেখো সবসময় খালি জল 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 ছাড়া কিছু না। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বেরোয় যাব। আর গেলাম না ওপরে, অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। এই দেখো সামনের দিকে এরকম করে সাজিয়েছিল। এই যে, তো বাড়ি চলে আসলাম। আমি মুখে টুথপিক নিয়ে খালি দেখো না কীরকম করছিলাম খালি। এই আমার শ্বাসটা কীরকম হয়েছে, কেউ আমার ক্যামেরা ধরার ছিল না, তার জন্য আমি নিজে নিজে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে।